আসসালামু আলাইকুম। বদলি প্রত্যাশী শিক্ষকদের উদ্দেশ্যে কিছু কথা। অনেকদিন ধরে কিন্তু আমরা দীর্ঘ সময় ধৈর্য ধারণ করে আছি। প্রায় ২০২২ সাল থেকেই কিন্তু লাগাতার কর্মসূচি দিয়ে আসতেছে বিভিন্ন সংগঠন। তবে বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের মাধ্যমে কিন্তু বদলি চালু হয়েছে। অর্থাৎ বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের চেষ্টায় কিন্তু বদলি চালু হয়েছে। আপনারা সকল শিক্ষক এতে অবগত আছেন। আমিও একজন বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের সদস্য। বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক পদে আছি। এই বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের যে আপনার সংগঠনের সভাপতি আছে এবং সাধারণ সম্পাদক আছে। সাধারণ সম্পাদক সাকিবুল হাসান স্যার এবং সভাপতি সারোয়ার স্যার, ওনারা কিন্তু সেই দীর্ঘ ২০২২ সাল থেকে আন্দোলন করে আসছে। আমরাও কিন্তু এই এতদিন ধরে দীর্ঘ প্রচেষ্টার পরে কিন্তু বদলিটি চালু হয়েছে। এখানে কারিগরি বলেন, মাদ্রাসা বলেন এবং স্কুল এবং কলেজের তিনোটারই কিন্তু প্রজ্ঞাপন জারি হয়েছে। আপনারা নিজ নিজ অধিদপ্তরের আন্ডারে যারা চাকরি করেন প্রজ্ঞাপনটি অবশ্যই পড়েছেন। ইতিমধ্যে কিন্তু স্কুল এবং কলেজের সফটওয়্যারের কাজ সমাপ্ত হয়েছে। এইটা কিন্তু ইমেএসের ওয়েবসাইটে অলরেডি কিন্তু আপনার অপশন চালু হয়েছে। এখন আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো, যেহেতু ইমেএসের ওয়েবসাইটে আপনার বদলির সফটওয়্যারের অপশনটি চালু হয়েছে, দ্রুতই আপনার যে মাউসি থেকে হয়তোবা নোটিশ প্রকাশ করা হবে। কবে নাগাদ আপনার ধরেন প্রতিষ্ঠান প্রদানের মাধ্যমে আপনারা এবং আমরা যারা আছি বদলি প্রত্যাশী আমাদের তথ্যগুলো আপলোড করতে হবে। এখানে অনেক স্যার ম্যাডামই বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ, তারপরেও অনেকেই বিভিন্ন বিষয়ে জানতে চান, ইনবক্স করেন। এই জন্য ভিডিওটি ধারণ করা। আমি নিজেও একজন বদলি প্রত্যাশী শিক্ষক। আমি নিজ জেলা ময়মনসিংহ, পার্শ্ববর্তী শেরপুর সদরে চাকরি করি। দীর্ঘদিন অপেক্ষা করে আসছি এখানে যে কবে নাগাদ বদলিটি চালু হবে আর কি। বদলিটি আসলে সবারই প্রয়োজন। এইখানে ধরেন বদলির যখন মাউসি থেকে একটা নোটিশ প্রকাশ করা হবে। নোটিশ প্রকাশ করলে আপনারা মানে প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারীদের তথ্য মানে ওই সফটওয়্যারে আপলোড করতে হবে। এইটা আপলোড করার জন্য কিন্তু প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড লাগবে এবং প্রতিষ্ঠান প্রধান ধরেন আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড যদি দিয়ে দেয়, তাহলে আপনি নিজে নিজে মোবাইলেও আপলোড করতে পারবেন কিংবা যেকোনো দোকান থেকে আপনি আপলোড করতে পারবেন। এখন এই বিষয়ে আমি কিছু যে কথাটি বলবো, আপনারা নিশ্চয়ই মাসুদ ম্যাথ কেয়ার 1 ফেসবুক পেজে এবং অন্যান্য বিভিন্ন ফেসবুক পেজে গ্রুপে আপনারা বিষয়টি দেখেছেন যে বদলি সফটওয়্যারে যে অপশনটি চালু হয়েছে এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকলে কী কী মানে তথ্য লাগবে, এগুলার তথ্য আপনারা কী করবেন, একটা ফাইল করে আগে থেকে রেডি করে রাখবেন। পরবর্তীতে প্রতিষ্ঠানের প্রধানের অনুমতি নিয়ে যদি উনি আপনাকে প্রতিষ্ঠান প্রধান আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেয়, তা আপনি মোবাইলে আপলোড করবেন কিংবা যেকোনো দোকান থেকে কাজটা করে নিবেন। এখন আরও অনেক শিক্ষক আছে যে আপনি চাইতেছেন যে হয়তোবা মানে এবছর বদলি নাও হতে পারেন, বিভিন্ন কারণ হতে পারে। যারা এবছর বদলি হবেন না, যে আপনার এলাকায় বিভিন্ন ভালো প্রতিষ্ঠানে শূন্য পোস্ট নাই, আপনি হয়তোবা খবর নিয়েছেন। তাদের ক্ষেত্রে আমি যে বিষয়টি বলব, আপনারা কি করবেন, প্রাথমিকভাবে আপনি এই বছর বদলি হন আর না হন, যখন মাসি থেকে নোটিশ প্রকাশ করবে তখন আপনারা আপনাদের প্রয়োজনীয় তথ্যগুলো আপলোড করে রাখবেন সফটওয়্যারে। আপনি ধরেন সফটওয়্যারে তথ্যগুলো আপলোড করে রাখলে আপনি যদি বদলির আবেদন চয়েস লিস্ট আবেদন না করেন, তাহলে তো আপনি বদলি হলেন এবছর হলেন না। কিন্তু আপনি পরবর্তীতে হয়তোবা আবার যখন বিজ্ঞপ্তি প্রকাশ করবে আগামী বছর, তখন আপনি বদলি হলেন। যদি এই বছরে আপনার সেপ্টেম্বরের দিকে ধরেন শূন্য পোস্ট সংগ্রহ করার কথা, এনটিএসসি মাউসি থেকে কিন্তু আপনার পুনরায় শূন্য পোস্ট আহ্বান করবে সেপ্টেম্বরের দিকে এবং অক্টোবরের দিকে বদলির প্রজ্ঞাপন অনুযায়ী আবেদন নেওয়ার কথা এবং সেটা আপনার নভেম্বরের দিকে নিয়োগ কার্যক্রম বদলি কার্যক্রম সম্পূর্ণ হওয়ার কথা। এক্ষেত্রে অনেক শিক্ষক কিন্তু অলরেডি তারা অধীর আগ্রহ অপেক্ষা করে আছে কবে নাগাদ মাউসি একটা নোটিশ প্রকাশ করবে এবং তাদের তথ্যগুলো আপলোড করবে যে অপশনটি চালু হয়েছে সেটাতে। এখন যে বিষয়টি,
আ যদি এ কাউকে মানে প্রতিষ্ঠান প্রধান মানে বদলি দিতে অনিচ্ছা প্রকাশ করে প্রতিষ্ঠান প্রধানকে আপনি বিষয়টা বুঝিয়ে বলবেন। হয়তোবা প্রতিষ্ঠান প্রধান আপনার বিষয়টি বুঝবে। ঝগড়া কিংবা মনোমালিন্য করার প্রয়োজন মনে করি না। কারণ কোনো প্রতিষ্ঠান প্রধানই যারা ভালো আরকি আপনাকে কখনো আটকিয়ে রাখবে না। কারণ এইখানে যারা বদলির জন্য অপেক্ষা করিতেছেন দীর্ঘদিন ধরে আপনারা একটা কষ্টের মধ্যে চাকরি করতেছেন। হয়তোবা অনেক প্রতিষ্ঠান প্রধান এই বিষয়টা অবগত আছে এবং অন্যান্য শিক্ষক কর্মচারীরাও বিভিন্নভাবে অবগত আছে। তাই আপনারা অনেক প্রতিষ্ঠান প্রধান যদি আপনাদেরকে মানে বদলি দিতে অনিচ্ছা প্রকাশ করে ইউজার আইডি পাসওয়ার্ড দেয় না তথ্য আপলোড করার জন্য কিংবা বিভিন্ন কথা বলে, তাহলে বিষয়টা প্রতিষ্ঠান প্রধানকে আপনি বুঝিয়ে বলবেন। হয়তোবা প্রতিষ্ঠান প্রধান বুঝিয়ে বললে বিষয়টা বুঝবে। তারপরে আপনি হা হা মানে তথ্যগুলা আপলোড করে রাখবেন। আরেকটা বিষয় আরকি এইখানে যেমন স্কুল এবং কলেজের কিন্তু ক্ষেত্রে আপনার বদলির সফটওয়্যারটি উন্মুক্ত হয়েছে। অর্থাৎ আপনার অপশনটি চালু হয়েছে। অনেক স্যার ম্যাডামই অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন যে কবে নাগাদ মাদ্রাসা এবং কারিগরির এই অপশনটিও চালু হবে, সফটওয়্যারের কাজটি শেষ হবে। আশা করা যাচ্ছে দ্রুতই মাদ্রাসা এবং কারিগরির মানে সফটওয়্যারের কাজটাও শেষ হবে এবং এরকম স্কুল কলেজের মতো অপশনটি চালু হবে। অনেক স্যার ম্যাডামই আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে কমেন্ট করতেছেন যে মাদ্রাসা এবং কারিগরির কোনো আপডেট আছে কিনা বদলির বিষয়ে। বদলির বিষয়ে যেহেতু স্কুল এবং কলেজের প্রজ্ঞাপনটি আগে হয়েছিল এবং স্কুল এবং কলেজের মানে সফটওয়্যার কাজটি আগে থেকে শুরু হয়েছিল এবং পরবর্তীতে মাদ্রাসার প্রজ্ঞাপন হয়েছে, তার পরবর্তীতে কারিগরির প্রজ্ঞাপন হয়েছে। তাই আশা করা যাচ্ছে যে মাদ্রাসা এবং কারিগরিরও প্রজ্ঞাপন যেহেতু একটু দেরিতে হয়েছিল, তাদের সফটওয়্যারের কাজগুলো খুব দ্রুততম সময়ে হয়ে যাবে। এইখানে কিন্তু আপনার বদলির যে বিষয়টা আপনারা নিজ, নিজ দপ্তরের যে মাদ্রাসা, কারিগরি এবং স্কুল কলেজের যে প্রজ্ঞাপনটি আছে বদলির বিভিন্ন বিষয়গুলা প্রজ্ঞাপনটি পড়ে নিবেন। তাহলে আরো বিস্তারিত বুঝতে পারবেন। আর বিশেষ কথাটি হলো বদলির জন্য আপনারা মাসুদ মেয়াদ কেয়ার 1 ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আমাদের এই ভিডিওটি যে ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে কিন্তু বদলি বিষয়ে যেকোনো আপডেট আমরা প্রতিনিয়ত আপডেট দিয়ে যাব ইনশাআল্লাহ। আমি নিজেও কিন্তু ৩য় গণবিদ্যুৎ সুপারিশপ্রাপ্ত একজন শিক্ষক, সহকারী শিক্ষক গণিত। নিজ জেলা প্রথমেই বলেছি নিজ জেলা ময়মনসিংহ এবং পার্শ্ববর্তী শেরপুর সদরে চাকরি করি। আমি নিজেও বদলি হতে চাই। হয়তোবা যদি আল্লাহ যদি কবুল করে, যদি ভালো প্রতিষ্ঠান পাই তাহলে তো এই বছর বদলি হব। আর যদি ভালো কোনো প্রতিষ্ঠান না পাই তাহলে তো আরো অপেক্ষা করতে হবে। দেখা যাক আল্লাহ কপালে কি লিখেছে। তাই সকল বদলি প্রত্যাশীরা যাতে দ্রুততম সময়ে বদলি হতে পারেন এবং সেই কামনা করি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ভিডিওটি জনস্বার্থে একটু শেয়ার করে দিবেন। আর বদলি বিষয়ে যেকোনো বিষয় জানতে আমাদের এই ভিডিওটি যে ইউটিউব চ্যানেলে আপলোড করবে চ্যানেলে সাবস্ক্রাইব করে ইনবক্স করবেন, কমেন্ট করবেন কিংবা যে ফেসবুক পেজে আপলোড করবে ফেসবুক পেজে যেকোনো বিষয় বদলি বিষয়ে এবং শিক্ষা বিষয়ে যেকোনো বিষয়ে তথ্য জানার জন্য বিশেষ করে যদি বদলি বিষয়ে জানতে চান তাহলে ইনবক্স করতে পারেন। ইনশাআল্লাহ তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।